যখন আগমন করে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, বলেন সুবহানাল্লাহ, এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। এখানে একটা প্রশ্ন আছে, প্রশ্ন করে থাকে বা বলে থাকে বা বলেছে যে যদি শয়তানকে লিপিবদ্ধই করা হয় বা শৃঙ্খলাবদ্ধ করে দেওয়া হয়েছে, শয়তানকে আটকে দেওয়া হয়েছে, আপনার একটা জিনিস বুঝতে হবে, মানুষের মধ্যে দুইটা আপনার বিভিন্ন রং বঙ্গের বিভিন্ন ক্যাটাগরি মানুষ আছে না, গুন্ডা সন্ত্রাসী বিভিন্ন ক্যাটাগরি মানুষ আছে। এরকম জিনদের মধ্যে ভালো মানুষ আছে, ভালো জিন আছে যারা আল্লাহর ইবাদত করে। এদেরকে ছাড়া যারা আজাদিলের মূল বাহিনী, এদেরকে আটকায় দেওয়া হয় বা তাদেরকে শিকলতে বন্ধ করা হয়। এরপরেও মানুষ কেন সিয়াম রাখে না, আবার সলাতে আসে না, কেন আসে না? একটা জিনিস আমরা বুঝতে হবে। এই যে ঘড়িটা আছে, এখানে একটা কিন্তু ব্যাটারি আছে, যদিও ইলেকট্রিকের, এখানে একটা ব্যাটারি আছে ছোট্ট। এই ব্যাটারিটা যদি দেওয়া হয় দীর্ঘদিন চলে, কতদিন চলে আমার জানা নেই। তো মানুষ যখন রাতে ঘুমিয়ে যায়, এখান থেকে আপনাকে বোঝাই, যখন মানুষ রাতে ঘুমিয়ে যায়, শয়তান তার মাথার কাছে গিয়ে গিটটা দেয়। এরকম একটা দুটা তিনটা এইভাবে গিটটা দিতে দিতে প্রতিনিয়ত এই মানুষটাকে শয়তান যখন আপনার এভাবে গিটটা দিতে তার এই অন্তরটাকে যখন কুলসিত করে, তখন এই মানুষটির সামনে ভালো কথাগুলো বললে সেটা গ্রহণযোগ্য হয় না, ভালো দিকগুলো তার ভালো লাগে না। তো একমাত্র মহান রব্বুল আলামিন যাকে দয়া করে, মায়া করে, মানে শয়তান থেকে মুক্ত রাখে বা শয়তানের ওয়াসওয়াস থেকে বাঁচায়, এই ব্যক্তি পরবর্তীতে ইবাদত করতে পারে। তো যখন এই যে রামাদান মাসে ওই যে শয়তান তাকে একেবারে এমন চাবি মেরে দিয়েছে, তার আর এই ভালো কথাগুলো দেখবেন, এমনও মানুষ আছে কোরআন হাদিসের কথা বললে তার শুধু চেরাং করে ওঠে, মানে তাকে ভালো লাগে না, মানে শয়তান তাকে একেবারে দলভুক্ত করে দিয়েছে। কীভাবে? তার এই অন্তরটাকে সে একেবারে নিয়ে ফেলেছে, তার অন্তরটাকে এমনভাবে সে আপনার তার দলভুক্ত করেছে, এই ব্যক্তি আর ভালো কথাগুলোকে শ্রবণ করতে পারে না। তো এরকম এই ব্যক্তিগুলো শয়তানের দলভুক্ত হওয়ার কারণে নিজের অজান্তেই, তখন এই ব্যক্তিকে আর এই ভালো কাজটি ভালো লাগে না, এমন চাবি দিয়ে দিয়েছে, ওই চাবি আর খোলা যায় না। তো আল্লাহ আমাদেরকে বাঁচাই রাখুক শয়তানের। একমাত্র নবী যারা ছিল, তারা ছিল বিশেষ রহমত প্রাপ্ত এবং শয়তান থেকে মুক্ত, বলেন সুবহানাল্লাহ। কিভাবে? শয়তান থেকে মহান রব্বুল আলামিন তাদেরকে এমনভাবে রক্ষা করতেন সর্বক্ষণ, তাদেরকে এমন নির্দিষ্টভাবে তাদেরকে নিরাপত্তা দেওয়া হতো। আমাদেরকে কিন্তু দেওয়া হয়, আমাদের কিন্তু তাদের দেওয়া ছিল বিশেষভাবে, যাতে করে শয়তান তাদের কোনো ক্ষতি করতে পারে না, বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের কাছে প্রহরী আছে, কিন্তু আমরা ওইভাবে ভালো কাজ করতে পারি না, বিধায় শয়তান আমাদের কাছে সুযোগ পেয়ে যায়। এরপরে বলা হচ্ছে যে রমাদান মাস, এতে আছে মানুষের দিশারি এবং সৎপথের সুস্পষ্ট নিদর্শন, সত্য ও অসত্যের পার্থক্য রূপে কোরআন অবতীর্ণ। সুতরাং তোমাদের মধ্যে যারা এই মাস পাবে, তারা যেন এই মাসে সিয়াম পালন করে। তোমাদের মধ্যে যারা এই মাস পাবে, মানে যারা উপযুক্ত, যাদের বয়স হয়েছে, তারা যেন এই মাসের সিয়াম পালন করে। এখন আসেন, এখন যে বলছিলাম যে আয়াতটি, যে তোমাদের মধ্যে যে ব্যক্তি কোরআন শিক্ষা করে এবং কোরআন শিক্ষা দেয়, সে ব্যক্তি সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ। তো এখন কোরআন মাজিদ মহান রব্বুল আলামিন আপনাকে দিয়েছে, বুঝলেন, সিয়ামও দিয়েছেন। কোরআন শিক্ষা যেমন ফরজ, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, যে প্রত্যক্ষ মুসলিম নর নারীর উপর দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। এখন আপনি সিয়াম পালন করতেছেন, বুঝলেন, আপনি রাখলেন মাঝে 29টা সিয়ামই রাখলেন, কিন্তু কোরআন মাজিদ যে মহান রব্বুল আলামিন আপনাকে দিয়েছেন, এটা তো আপনাকে জানতে হবে। আপনি মুসলিম, আপনি যদি কোরআন মাজিদ মনে করেন আপনি একটা শিক্ষা অর্জন করতেছেন বা আপনার বিভিন্ন সন্তানকে বিভিন্ন জায়গায় লেখাপড়া করাচ্ছেন, যদি না করান তো এই ব্যক্তিটা মূর্খ হবে, তার কাছ থেকে মানুষ জমি ছিনে নেবে, বাড়ির জায়গা নেবে, বিভিন্ন জায়গায় ঠকাবে কিনা। তো মহান রব্বুল আলামিন আপনাকে কোরআন মাজিদ দিয়েছেন আপনার জীবন পরিচালনার জন্য, বলেন সুবহানাল্লাহ। আমরা তো দুয়ারে ঢুকে দিয়েছি, বাড়ির একেবারে কাপড় বাঁধতে দিচ্ছি না, হালকা করে সুনা খায় তুলে দিয়েছি, এটা তো তুলে থাকার জিনিস নয়। এইটা আপনার সামাজিক জীবনে, সাংসারিক জীবনে সব জায়গাতে এটা থেকে কিছু নিয়ে আপনাকে এখানে যে বিষয়গুলো বলা আছে গ্রহণ করতে বলা হয়েছে, বলেন সুবহানাল্লাহ। কিন্তু যদি আমি একেবারেই না বুঝি, বলা হচ্ছে
কেহ যদি কোরআন মাজিদ পড়ে, হাদিসের ইবারতে ভাবে আছে যে সে সওয়াব পাবে, কিন্তু প্রতিনিয়ত করে এরপরে এর অর্থ অনুধাবন করে না, এই ব্যক্তির জন্য শাস্তি আছে বলে নাউযুবিল্লাহ। কারণ কোরআন এবং হাদিস মানুষকে দেওয়া হয়েছে তার জীবন পরিচালনার জন্য, তার বাস্তবিক জীবনে তার নিজের জীবনকে পরিশুদ্ধ করার জন্য, এটা তুলে ধোয়ার জিনিস নয়। কিন্তু আমরা যে থসি তো ভালো থসি, এর ফল মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত পরিতাপের বিষয়। দেখেন, আমার যদি একটা কেউ চিঠি দেয়, মনে করেন আমাকে একটা চিঠি দিছে, আপনাদের কথা বলতেছি না, এখন বর্তমানে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট, চীনের প্রেসিডেন্ট, ওই আপনার শি জিনপিং বা উত্তর কোরিয়া, আমার পৃথিবীর যে ইউরোপিয়ান যে উন্নত দেশগুলোর যে প্রধানমন্ত্রীগুলো আছে, আপনাকে একটা চিঠি দিছে বা ডক্টর ইউনুস আমার দাওয়াত করেছে, আপনার এখন বর্তমান যে গণভবন না কি আছে, একটা চিঠি দিয়ে পাঠাইছে, ইংরেজিতে লিখে দিছে, বুঝলেন, আমাকে দিছে। তখন আমি যদি ইংরেজি নাও পড়া পারি, ডক্টর ইউনুস দিছে, তখন আমি এটা নিয়ে পাগল হয়ে যাবো, চতুর্দিকে খালি ঘুরে বেড়াবো, ভাই সরকার প্রধানমন্ত্রী আমার দিছে। আর যে দিয়ে গেল আপনার পাগল বলে অমুকের চিঠি, তাড়াতাড়ি করিস, যোগাযোগ করিস, আপনি কি লিখিছে খালি চতুর্দিকে আপনি ঘুরবেন, যার কাছে যে ইংলিশ পড়া পারে প্রয়োজন সেখানে যাবেন। তো এখন পয়েন্ট হচ্ছে, মহান রব্বুল আলামিন যে কোরআন মাজিদ আপনাকে দিলেন, এই সার্বভৌমত্ব এবং সমস্ত কুল কায়নাতের মালিক আপনাকে শিক্ষা করার জন্য, আপনাকে বাঁচার জন্য, আপনার জীবন পরিচালনার জন্য এই কোরআন মাজিদ কি আমরা শিক্ষা করি। এটা কেন করতেছি? এখানে থাকতে দুনিয়াবি স্বার্থ, ওনার যদি আমি নৈকট্য অর্জন করতে পারি তাহলে আমাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না। কিন্তু মহান রব্বুল আলামিন তার নিজস্ব বাণী, দেখেন, মহান রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে বললেন, সেটা লৌহে মাহফুজে নাযিল করা হলো, সেখান থেকে আল্লাহ রসুলকে কাফের মুশরিকরা প্রশ্ন করতো দুনিয়াবী জীবনে, সেখান থেকে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, স্বয়ং আল্লাহ তাআলার বাণী, আল্লাহ তাআলা বলেছেন। সেখান থেকে আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে বললেন, কেন বললেন? সেইটা দিয়ে যেন তারা জীবনটা, তাদের এই বাস্তবিক জীবনটা সুন্দর করতে পারে। তার উদাহরণ হচ্ছে ওই সময় যারা গুন্ডা, বদমাইশ, সন্ত্রাসী, আর আল্লাহ রসুলের ওই সময়ের জাহেলি যুগ, যেটা বলা হয় মূর্খরা যুগ, এমন একটা নোংরা যুগ ছিল যেখানে একটা রাস্তাতে একটা মেয়ে যাচ্ছে, তো দুজন ব্যক্তি গল্প করতেছে, এই ওর পেটে কি আছে বলো, ওই মহিলা কত কি ছেলে আছে, আরেকজন কত কি মেয়ে আছে, এরকম তর্ক করতে করতে ওই রকম ওই প্রেগনেন্ট মেয়েটাকে তারা এমন জাহেল ছিল, শেষ পর্যন্ত হত্যা করেছে, বা তাদের জীবিত অবস্থা তার পেটটা কেটে তারা দেখে ছাড়ছে, এমনটা তার ওই আপনার আলট্রাসোনোগ্রাফি করা যায় না। এইরকম মূর্খদের জায়গা, যারা তাদের নারীদেরকে বিবাহের পর যেন সুসন্তান হয়, এরকম যারা বীর পুরুষ তাদের কাছে নিয়ে রাখে আসতো, যাতে করে তার সন্তানটা সুসন্তান হয়, বলে নাউযুবিল্লাহ। যারা তাদের মেয়েদেরকে জীবন্ত দাফন করতো, কি করতো, যে এটা হচ্ছে আমার বোঝা, আমার লাঞ্ছনা, আমার গঞ্জনা, এরকম মেয়েকে রাখা যাবে না, অথচ এই মায়ের পেট থেকে তারা বের হতো। কিন্তু তারা এমন মূর্খ ছিল, এই মূর্খদেরকে কিসে ঠিক করলো? আল্লাহ তাআলার কিতাব কোরআন মাজিদ এবং আল্লাহ রসুলের সুন্নাহ হাদিস, এগুলোর মাধ্যমে তারা ওই রকম সন্ত্রাসী গুন্ডা থেকে তারা কি হয়ে গেল, সোনার মানুষে বলেন সুবহানাল্লাহ। তো এই কিতাব মহান রব্বুল আলামিন আপনাকে দিলেন, তো আপনি যদি সারা মাস সিয়াম রাখেন, বোঝেন, আর কোরআন মাজিদ যদি না বোঝেন, না জানার চেষ্টা করেন, তাহলে আপনি প্রকৃত যে তাকওয়া অর্জন করতে পারবেন না, যার প্রতিফল হচ্ছে যে রমাদান মাস শেষ হয়ে গেলে পরের দিন ফজরের থেকে আর আমাদেরকে খুঁজে পাওয়া যায় না। কারণ আমি বুঝি নাই এখানে আমি কি করলাম বা চাইছি কি, আমি মহান রব্বুল আলামিনের কাছে কি চেয়েছি, কি পেয়েছি, বা এই একটা মাস তার কাছে কি চাইলাম, কিছু বুঝি নাই, যার কারণে আমাকে আর ভালো লাগলো, মানে অন্ধের মতো আসলাম। এরা আমার পুরো মানে চাকরি করে কেউ তো আমার এই এক সপ্তাহ পুরোর মধ্যে গায়েব হয়ে যায়, খুঁজেও পাওয়া যায় না, এক সপ্তাহ পুরোর মধ্যে খুঁজেও পাওয়া যায় না, মানে এমন একটা অলসতা আসে, খুঁজে পাওয়া যায়। তো আল্লাহ আমাদেরকে রক্ষা করুন, কোরআনকে বুঝে, আল্লাহ রসুলের আদর্শকে বুঝে, ইসলামকে বুঝে জীবন পরিচালনা করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আর আমাদের জীবনে প্রত্যেকেই সিয়াম সাধনার মাস, আমাদেরকে অবশ্যই এই সিয়ামের মাস থেকে কিছু অর্জন করতে হবে।
সেটা অর্জন করতে হলে বললাম মিথ্যা কথা, চগলখুরি, এগুলো সব বাদ, যত অন্যায় আছে এই কাজগুলো বাদ দিতে হবে। দিয়ে আল্লাহ তাআলার উদ্দেশ্যে তাকওয়া অর্জনটা নিতে বাঁচার জন্য এই সিয়ামকে আমাদেরকে সিয়াম থেকে এবং এই কোরআন থেকে কিছু অর্জন করতে হবে। বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।